নমস্কার, সুনিতাস কুকিং স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। অনেকের মুখেই বলতে শুনি ভেজ বিরিয়ানি, পনির বিরিয়ানি, এগুলো আবার কোনো বিরিয়ানি নাকি? কে বলেছে? পনির বিরিয়ানিও কিন্তু ইকুয়ালি খুব সুন্দর খেতে হয়। এবং অনেকেই রয়েছেন যারা বিরিয়ানির গন্ধটা ভালোবাসেন কিন্তু চিকেন খান না বা মাটন খান না, তাহলে তারা কি করবেন? তাদের জন্যই আজকে আমি নিয়ে এসেছি পনির বিরিয়ানির রেসিপি। আপনারা দেখতেই পেলেন, প্রথমেই আমি দেখালাম যে আমি যে পনির বিরিয়ানিটা বানিয়েছি তাতে পনিরটা কতটা সফট রয়েছে। তার জন্য কিন্তু আপনাদেরকে পনিরটা একটু বড় বড় করে কাটতে হবে, ঠিক যেভাবে আমি কেটে নিয়েছি। এরপরে চলুন পনিরটার একটা ম্যারিনেশন তৈরি করব। প্রথমে একটা পাত্রে আমি প্রায় হাফ কাপ পরিমাণে নিয়ে নিলাম দই। আমার এখানে যে পরিমাণ পনির রয়েছে তার উপর ডিপেন্ড করে আমি দই নিচ্ছি। প্রায় 500 বা তার একটু বেশি হয়তো পনিরটা আমার রয়েছে। তার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা রসুন একসাথে বেটে নিয়েছি আমি। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আচ্ছা, আমি বিরিয়ানি বানানোর সময় কোনো বিরিয়ানি মশলা বাড়িতে বানাই না। সানরাইজের যে বিরিয়ানি মশলাটা রয়েছে, আমার ওই বিরিয়ানি মশলার গন্ধটা খুব ভালো লাগে, তো আমি ওটাই ব্যবহার করি। এখানেও তাই ব্যবহার করলাম। দিচ্ছি কেওড়ার জল 1 চামচ পরিমাণে। এখন আমরা একটুখানি কেওড়ার জল আর গোলাপ জল দেবো, আবার যখন বিরিয়ানিটা দমে দেবো তখন একটু কেওড়ার জল আর গোলাপ জল দেবো। আর দেবো গোলাপ জল 1 চামচ পরিমাণে। আপনাদের বাড়িতে কতটা পরিমাণে বানাচ্ছেন সেই পরিমাণ বুঝে আপনারা কিন্তু এখানে ব্যবহার করবেন। এরপরে এই মিক্সচারটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে পুরো মিশ্রণটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা পনিরটাকে দিয়ে দেব। পনির দিয়ে দেওয়ার পর আর কিন্তু খুব বেশি জোরে জোরে মেশানোর চেষ্টা করবেন না, খুব হালকা হাতে মেশাবেন। কেননা পনির তো খুব নরম জিনিস হয়, সেই জন্য ভেঙে যেতে পারে। পনিরটা মিশিয়ে নিয়ে আমি ওটা রেখে দিলাম প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য। সেই ফাঁকে আমি এখানে চালটা ভিজিয়ে নেব। এটা ফরচুনের বাসমতি রাইস। আমি বিরিয়ানি বানালে এই চালটাই ব্যবহার করি। এখানে আমি প্রায় 600 মতন চাল নিয়েছি, যেটা আমি 2 থেকে 3 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখলাম। সেই সময়ের ফাঁকে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো কেটে নেব। যেহেতু 2টো মতন কাঁচা লঙ্কা আদা রসুনের সাথে বেটে দিয়েছিলাম, তাই এখানে 4টে মতন লঙ্কা দিচ্ছি। এই লঙ্কাগুলো খুব ঝাল, জানেন তো, সেই জন্য আমি একটু কমই ব্যবহার করছি। তাছাড়া আমার বাড়িতে তো ছোটো মেয়ে রয়েছে, জানেন, তো আপনারা আপনাদের জিভের স্বাদ অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। খুব বেশি পেঁয়াজের প্রয়োজন পড়বে না। আমি এখানে 3টে মতন পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো চেষ্টা করবেন একটু সরু সরু করে কেটে নেওয়ার। ভেজ বিরিয়ানি শুনে অনেকেই নাক সিটকোতে পারেন, কিন্তু আমার মনে হয় যে যেটা খেতে পছন্দ করে সেই দিয়ে যদি নিজের মতন করে বানিয়ে নেয় তাহলে সেখানে তো কোনো খারাপ কিছু নেই, তাই না? পেঁয়াজগুলো আমি খুব ছোটো ছোটো করে কেটে নিলাম। এবার একটা কড়াইতে আমি জল দিয়েছি, তার মধ্যে দিলাম 1 চামচ পরিমাণে, একটা বড় চামচের 1 চামচ পরিমাণে লবণ, আর দিলাম হাফ চামচ তেল। জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। চালটা 10-15 মিনিট মতন সেদ্ধ করে নেবেন। সব চাল তো সমান নয়, আমি যে চাল ব্যবহার করি সেটার কথা আমি বললাম। আপনারা একটু দেখে ওই মোটামুটি 10-12 মিনিট এরকমই লাগবে। চলুন 10 মিনিট হয়ে গেছে, দেখি চালটা কি পরিমাণে কি অবস্থায় আছে। যেহেতু পনির বিরিয়ানি, চিকেন বিরিয়ানির ক্ষেত্রে যেরকম আমরা চালটাকে 60-70% কুক করি, তারপরে দমে দিই, যেহেতু চিকেন ওটা সেদ্ধ হতে সময় লাগবে। পনির তো খুবই নরম জিনিস, এটা সেদ্ধ হতে কোনো ব্যাপার নেই, শুধু জাস্ট মশলার সাথে চালটাকে একটুখানি সুগন্ধ আনা, একটুখানি মেশানো, সেই জন্য দেওয়া দমে। সেই জন্য এটাকে খুব বেশি কিন্তু আপনারা করে রাখবেন না, কাঁচা রাখবেন না। আমি কিন্তু এখানে চালটাকে 80-85% পর্যন্ত কুক করে নিয়েছি।
এবং তারপরে চালটাকে এরকম একটা ছান্তার সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। চালটা তুলে নেওয়ার পর এই কড়াইতে আমি দেব 4 চামচ পরিমাণে তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে দেব গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, গোটা এলাচ, শামরিচ আর দেব কাঁচা লঙ্কা। গরম মশলাগুলো একটুখানি ফেটে ফেটে গেলেই এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। আমি এখানে সব পেঁয়াজটাই একসাথেই ভাজবো। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করেছেন কি আপনারা, চিকেন বিরিয়ানি করতে যে পরিমাণ তেলের প্রয়োজন হয় এই বিরিয়ানিতে কিন্তু সেই পরিমাণ তেলের প্রয়োজন নেই। তাই এটা কিন্তু যারা ডায়েট করছেন তারাও কিন্তু ইজিলি খেতে পারেন। পেঁয়াজটা দেখুন এখানে মোটামুটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখান থেকেই একটু পেঁয়াজ বেরেস্তা করে তুলে রেখে দেব উপরে একদম দেওয়ার জন্য। বাকি পেঁয়াজটার উপরে আমি ম্যারিনেট করে রাখা পনিরটা দিয়ে দেব। ব্যাস, এরপরে আর কিছুই করার দরকার নেই। পনিরটাকে একটু হালকা হাতে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে পনিরের মশলাটা কুক হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। রোজের ভাত ডাল বা ভাত তরকারি খেতে খেতে যখন বোরিং লাগবে তখন কিন্তু বাড়িতে যদি একটু পনির থাকে খুব সহজেই কিন্তু এই বিরিয়ানিটা বানিয়ে নেওয়া সম্ভব। খুব বেশি নাড়াচাড়া করবেন না, পনির রয়েছে, পনির ভীষণ নরম জিনিস, ভেঙে যেতে পারে। এবারে আমরা যে বাটিটাতে পনিরটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলা ধোয়া জলটা অল্প একটু দিয়ে জাস্ট একটু মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে হতে দেবো। খুব বেশি জল দেবেন না, কেননা আপনারা দই দিয়ে ম্যারিনেট করেছেন আর দই থেকে কিন্তু জল বেরোবেই। এটা ঢাকা দিয়ে হতে দিলাম। দেখুন মোটামুটি 5-7 মিনিট মতন এটা রান্না করার পর এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। চাইলে আপনারা এই সময়েও এর মধ্যে চাল দিয়ে দমে দিতে পারেন, আবার আরেকটু গ্রেভিটা শুকনো হয়ে যাওয়ার পরও দিতে পারেন। এই সময় দিলে কি হবে, চালটা একটু মাখো মাখো হয়ে যাবে, সেই কারণে আমি গ্রেভিটা আরেকটু শুকনো হয়ে যাওয়ার পরই দমে বসাই। যদি আপনাদের কারোর একটুখানি মাখো মাখো বিরিয়ানি পছন্দ হয়, ঝরঝরে বিরিয়ানি নয়, তাহলে আপনারা এই সময়ই চালটা দমে দিয়ে দেবেন। দেখুন এই সময়ে আরও 5 মিনিট মতন রান্না করার পর মশলাটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে চালটা দিয়ে দেব। আমি যেহেতু এখানে খুব বেশি পরিমাণে চাল বা পনির ব্যবহার করিনি, সেজন্য আমার একটা লেয়ারই হয়ে যাবে। আপনারা যদি বেশি পরিমাণে দিয়ে থাকেন তাহলে 2 লেয়ার বা 3টে লেয়ার করতে পারেন। চালটা দিয়ে একটু হাতার সাহায্যে সমান করে দিয়ে এর উপর থেকে সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা, অল্প একটু কেওড়ার জল, অল্প একটু গোলাপ জল ছড়িয়ে দিলাম। আমি কিন্তু আতরের গন্ধ পছন্দ করি না বলে এখানে আতরটা এড়িয়ে গিয়েছি। আপনারা যদি মনে করেন আপনারা দিতেই পারেন। আর দিলাম ভেজে রাখা বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে। ব্যাস, আর কোনো কাজ তো নেই। এবারে এটাকে 10 মিনিটের জন্য দমে বসিয়ে দেব। ও আচ্ছা, সরি, ভুলেই তো গেছি। আমি এখানে একটুখানি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশর ভেজানো দুধটা আমি দিয়ে দিলাম। দেখেছেন, আপনারা এক্ষুনি আমাকে বকতেন। সত্যিই তো, বিরিয়ানির মেন জিনিস কেশর, আমি সেটা না দিলে কি করে হবে বলুন তো। আর উপর থেকে 1/2 চামচ পরিমাণে ঘি ছড়িয়ে দিলাম শুধু গন্ধের জন্য। ব্যাস, এবারে ঢাকা দিয়ে দিলাম। আর আমার এই ঢাকাটার উপরে একটা ছোট্ট ফুটো রয়েছে, সেটা আমি এভাবে কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। 10 মিনিট হয়ে গিয়েছে, গ্যাসটা অফ করে দিয়েছি। চলুন বিরিয়ানিটা খুলে দেখা যাক কী অবস্থা। আহা, আপনাদেরকে ফোনে আমি গন্ধ শোকাতে পারছি না, কিন্তু কি দুর্দান্ত যে গন্ধটা হয়েছে কি বলবো আপনাদের।
এবারে বিরিয়ানি কাটার পালা। অবশ্যই বিরিয়ানি এক সাইড থেকে এইভাবে আস্তে আস্তে হালকা হাতে কাটবেন। দেখেছেন আমি পনিরের গ্রেভিটা হয়ে যাওয়ার পর চালটা দেওয়াতে চালটা কতটা ঝরঝরে রয়েছে। চলুন এবারে প্লেটে পরিবেশন করার পালা। রায়তা দিয়েও খেতে পারেন, আবার আমি যেমন প্রথমে দেখালাম শুধু স্যালাড দিয়েও খেতে পারেন। চলুন আগে মেয়ের থালাতেই পরিবেশনটা করে দিই। আমার মেয়ে জানেন তো পনির খেতে ভীষণ ভালোবাসে। আপনাদের বাড়িতেও যদি এরকম একটি ক্ষুদে সদস্য থাকে যে পনির খেতে খুব ভালোবাসে, তাকে রোজ রোজ একই রকমের পনিরের আইটেম না খাইয়ে এরকমভাবে বানিয়ে দিতেই পারেন। আশা করি আপনার সদস্যর পছন্দ কিন্তু মিলে যাবে আমার ক্ষুদেটির সাথে। সকলে অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনার বাড়ির সদস্যরা খেয়ে আপনাকে কি জানালো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।